স্বামী আর স্ত্রী বাজাইছে কোন মিস্ত্রি, এ বড় আজব কারিগর। স্ত্রী এদিকে আসো। আজব কারিগর, এদিকে আসো। আজব কারিগর। আপনি মদ খেয়ে এসেছেন? মদ খেয়েছি, মদ খেয়েছি। বাবার সাথে ছাদে বসে মদ খেতে পারি, লজ্জা করো না? না, কোনো লজ্জা নাই। লজ্জা নারীর পোষণ, পুরুষ মানুষের কিসের লজ্জা? জামাই শ্বশুর বন্ধু, আমরা ফ্রেন্ড, দুই ফ্রেন্ড মিলে মদ খেয়েছি, শেষ মদ খেয়েছি। আপনাকে টাকা দিয়ে এই বাড়িতে কিনেছি এসব করার জন্য? আর একবার যদি টাকার কথা বলে খোটা দিয়েছিলেন খবর আছে। আর সারা বাড়ির সবাই বলে দেবো যে আমি নকল জামাই, আসলে জামাই না, একদম বলে দেবো, এখনই বলে দেবো সব। ঠিক, তবে আর স্ত্রী বানাইছে স্ত্রী, এ বলো আজব কারিগর, এ বলো আজব কারিগর। তোমার এত বড় সাহস, তুমি মদ খেয়েছো? আমি মদ খেয়ে এসেছি। লজ্জা করে না? কিসের লজ্জা? আরে জামাই শ্বশুর মাঝে মধ্যে এরকম একটু আধটু মদ খেতেই পারে, এতে লজ্জার কি আছে? আর শোনো, আমার টাকা আমি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করবো, তাতে কার কি? তাতে কার কি? তুমি এতটা নিচে নেমেছো, যে নতুন জামাইয়ের সাথে বসে একসাথে মদ খেয়েছো? আর খবরদার সি করবো না, তাহলে কিন্তু আমি সত্য কথাটা সবাইকে জানিয়ে দেবো। তুমি আমার উপরে কি পরিমাণ মেন্টালি টর্চার করো, আমি কিন্তু এটা সবাইকে জানিয়ে দেবো একদম। কাকে বলবা বলো তুমি সবাইকে? কি টর্চার করেছি আমি তোমাকে? কি টর্চার করেছি? এই যে আজকে একটু শখের বসে জামাইয়ের সাথে বসে খেয়েছি, তাতে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি? কিছুই, বাড়িতে বসে তুমি মদ খাবো আর আমি তোমাকে কিচ্ছু বলবো না? আরে বাড়িতে বসেই তো খেয়েছি, আমি তো রাস্তায় খেয়ে মাতলামি করে বেড়াইনি, আমি আমার বাড়িতে বসে খেয়েছি। বেশ, বাবা, এই মুহূর্তে আমি বিয়েটা করতে চাইনি। এটা শুনে তোমরা কি ভাবলে আমার কারোর সাথে রিলেশন আছে? তোমরা আরো তাড়াহুড়া শুরু করলে। আসলে আমার কারোর সাথে রিলেশন নেই। আর এটা যখন তোমাদেরকে বোঝাতে পারছিলাম না, উপায় না পেয়ে আমি এই বিয়ে নাটকটা করেছি। বিয়েটা কি তোর কাছে ছেলে খেলা মনে হয় নাকি মঞ্চ নাটক যে শুরু করলি আর শেষ করলি, ব্যাস হয়ে গেল? আরে এদিকে আমরা কত একটা ভালো এস্টাবলিশড একটা ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করলাম, তুই কি করলি? সেই ছেলেকে বিয়ে না করে হুট করে একটা অজানা অপরিচিত ছেলেকে বিয়ে করে জামাই বানিয়ে সরাসরি বাসায় এসে উঠলি। ওকে ফাইন, ঠিক আছে, বিয়ে করে ফেলেছিস। আমি কত কষ্ট করে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ম্যানেজ করি, এখন আবার কি বলছিস? না বাবা, আমি বিয়ে করিনি, এটা সাজানো নাটক ছিল, আমি ছেলেটাকে ভাড়া করে এনেছি। তুই একটা ছেলেকে বিয়ে না করে সেই ছেলেকে নিয়ে এক ছাদের নিচে থাকছিস? না বাবা, আমি শুধু বিয়ের অভিনয়টুকুই করেছি। এই ছেলের সঙ্গে আমার কোনো ধরনের রিলেশন নেই, ইভেন ওনাকে তো আমি আগে থেকে চিনতামই না। তুই বিয়ে করবি না ভালো কথা, তাই বলে একটা মিথ্যা জামাই বানিয়ে তুই বাড়িতে নিয়ে আসবি? তোর কি আমাদের মান সম্মান নিয়ে কোনো চিন্তা নেই? তোর একটা ছোট বোন আছে, তাকে বিয়ে দিতে হবে, সেই চিন্তা আছে তোর? আচ্ছা আমি কি করবো এখন তাহলে? কি আমি তো আছি বিপদে, দেখি আমি কি থাকবো না যাবো, কি করবো? আমার সিদ্ধান্ত দেন। না, তোমাদের যেতে হবে না, আমরাই চলে যাচ্ছি। 3,000 টাকা পাইছে কি? ঠিক আছে, আপনি তো ফ্যামিলি ম্যাটার, আপনার মিটার তো আমি গেলাম তাহলে, আসি। আচ্ছা আপু, তুমি এমনটা করতে পারলা? মানুষ এমন করে বলো? না করার উপায় ছিল? আব্বু আম্মু বিয়ের জন্য যেই প্যারাটা দিল, আব্বু আম্মু কেন, তুই নিজেই তো আপু বিয়েটা করো, জামাই মারছিস আমাকে। আচ্ছা তোমার কি মনে হয় এটা তোমার কাছে খুব কম প্যারা? তুমি যে মিথ্যে বিয়ের যে অভিনয়টা করলা, এটা কি খুব কম প্যারা হয়ে গেছে বলো? এর অবশ্য ঠিক কথা বলছিস রে। এতদিন যে কি একটা প্যারার মধ্যে ছিলাম,
এখন ভালো হয়েছে, আব্বু আম্মুকে সব সত্যি কথা বলে দিছি, আমার আর কোনো টেনশন নেই, একদম রিল্যাক্স এবার আমি। আর কিছু বলবি? কি আর বলবো, আশেপাশে কেউ নাই তো? শোন, কারোর সাথে টাঙ্কি মারিস না কিন্তু। আমি ওই দিকে আরামে শান্তিতে আজকে একটা ঘুম দিব, বাতাসটা তুই ছাদে। নিতু, অভিনয় কঠিন ব্যাপার, সবাই পারে না। আবার অভিনয় করতে করতে ক্যারেক্টারে ঢুকে গেলে সেখান থেকে বের হওয়াও সহজ না। আমি তোমার হয়ে অভিনয় করতে করতে একদম ক্যারেক্টারে ঢুকে গিয়েছি, তোমাকে সত্যিকারের বউ ভাবতে শুরু করে দিয়েছি। এই ক্যারেক্টার থেকে বেরোতে পারছি না, আমি বেরোতে চাইও না। তোমাকে পাই বা না পাই, আমার ক্যারেক্টার তোমাকে আমার বউ হিসেবে ধারণ করতে শুরু করে দিয়েছে। এতে তোমার এই টাকায় কেনা জামাই। যখন ছিলে পাশে তুমি বুঝিনি ছিলে কত দাম, তোমায় চাওয়া পাওয়ার আবদারে তোমাকে ফিরে পাবো বলে। যখন ছিলে পাশে বাবা, আমি অভিনয় করতে গিয়ে তোমাদেরকে ঠকিয়ে ফেলেছি। শাওন ছেলেটাকেও বোধহয় ঠকালাম। আমি না বুঝতে পারিনি যে এমন কিছু একটা হয়ে যাবে। আপু, তুমি অনেক বড় একটা ভুল করেছো। তুমি এসব ঝামেলা থেকে নিজেকে রিলিভ করার জন্য এত কিছু করলা। তুমি একটাবার ভেবে দেখেছো ছেলেটা কিভাবে এসব থেকে রিলিভ পাবে? আমি তো বললাম আমি ভুল করে ফেলেছি, এখন সরি বলা ছাড়া আমার আর কি করার আছে? শুধু সরি বললে সব কিছু থেকে মাফ পাওয়া যায়? আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা না বড় বড় অপরাধ করবে, তারপর সামান্য একটু সরি বলে সমাধান করে ফেলতে চায়। তাহলে বা তুমিই বলো এখন আমার কি করার আছে? করার আছে, অনেক কিছুই করার আছে তোর। তুই ওই ছেলেটাকে এই বাড়ির জামাই বানাবি, আর তাও সেটা টাকা দিয়ে কেনা জামাই না, সত্যিকারের জামাই। বাবা, তুমি সব কি বলছো? আমি না একটা ভুল করে ফেলেছি, তাই বলে ওই ছেলেটাকে আমি বিয়ে করব? ওই ছেলেকে আমি কেন বিয়ে করতে যাবো? ওর মধ্যে এখন কি কোয়ালিফিকেশন আছে? আছে, কারণ তোর ডিমান্ডের চেয়েও ওর ভালো কোয়ালিফিকেশন আছে। তুই এখানে? ওর নাম শাওন না, ওর নাম হচ্ছে আবিদ। আর আবিদ ছোটখাটো কোনো সাপোর্টিং এর অ্যাক্টর না, ও বিজনেস করে। কি বলছিস তো এসব? মোনা যা বলছে একদম সঠিক কথাই বলছে, বাকিটা তুমি বলো। শাওন মানে আবিদ, ওর সাথে তোর আগের বিয়েটা ঠিক হয়েছিল, তুই তো না দেখে রিজেক্ট করে দিয়েছিস।
আর যখন তুই আমাকে বললি তুই বিয়ে করতে চাচ্ছিস না, আমাকে একটা প্ল্যান বানাতে বললি, তখন আমি বিষয়টা আঙ্কেল আন্টিকে জানালাম, আর তারপরেই তো এই প্ল্যান করা হলো। তাই ডেঞ্জারাস প্ল্যানটা কার মাথা থেকে এসেছে? আর আবার তোরই আদরের বোন মিতু। এই সব কিছু তাহলে তোর প্ল্যান? তবে আম সরি আপনাকে এইভাবে অসময়ে ডাকার জন্য। ইটস ওকে। আসলে আপনার সঙ্গে কিছু কথা ছিল। বলেন। আম সো সরি, আমি না জেনে না বুঝে আপনার সঙ্গে অনেক রাফ বিহেভ করে ফেলেছি, আপনাকে অনেক কটু কথা শুনিয়েছি। এতে আপনার দোষ কোথায়? আপনারা জেনে বুঝে এগুলো করেননি, আপনারা জানতেন না কিছু। কিন্তু আপনি নিজের কাজকর্ম বাদ দিয়ে ওদের ফাঁদে কেন পা দিলেন? আমি ওদের ফাঁদে পা দিইনি। আপনার ছবিটা যখন আমার কাছে আসলো, আপনাকে দেখে আমার খুব ভালো লাগে। তারপর আমি জানলাম যে আপনি বিয়েতে রাজি না। আমি ভাবলাম মনে হয় আপনার কারোর সাথে সম্পর্ক আছে, কিন্তু পরে জানলাম না, আপনার কাছে কারোর সাথে রিলেশনও না। আপনি হচ্ছেন একজন পুরুষ বিদ্বেষী মহিলা। আমারও খুব ইন্টারেস্ট লাগলো যে একজন পুরুষ বিদ্বেষী নারী কেমন হয় দেখার জন্য। পুরুষ বিদ্বেষী নারী দেখার আমার খুব ইচ্ছা ছিল। একে একে দুই হয়ে গেল। তা এখন আপনার ডিসিশন কি? ও বা, ডিসিশন তো আপনার কাছে, আপনি বলেন। আপনার কি পুরুষ বিদ্বেষী মনোভাব দূর হলো? সব পুরুষ কি এক? যাক বাবা, ভালোই হলো যে আপনার ভুলটা ভাঙছে। শুধু ভালো, আর কিছু বলার নেই? বলবো তো। তো বলেন না। আপনার কাছে গত 3 দিনের টাকা পাই, সে টাকাটা দেন না আপনি। ধর, আমি আরো ভাবলাম আপনি বলবেন কি বলবো? আপনি আমাকে বিয়ের প্রপোজাল দিবেন। টাকায় কেনা জামাই আর হইতে চাই না, অরিজিনাল জামাই হইতে চাই। একদম অরিজিনাল, অথেন্টিক, হাইজেনিক জামাই। চলেন বিয়ে করে ফেলি। এত তাড়াহুড়া কিসের? ভাই আপনাদের বিশ্বাস নাই। আপনার যা মাথা, যে গরম, আপনি হঠাৎ করে দেখা যাবে 12 জনের ধরে নিয়ে এসে অভিনয় করতেছেন। সেই সম্ভাবনা আর নেই। চলন তাহলে কোথায়? লং ড্রাইভ। তবে একটা শর্ত আছে। আবারও শর্ত? আমি যেমন আপনার টাকায় কিনা জামাই, আমার গাড়িটা কিন্তু টাকায় কিনা। গাড়ি তো টাকায় চলে না, তেল বা গ্যাসে চলে। ওই তেল গ্যাসের টাকাটা আপনি দিবেন। আপনি তো কিপটা কেন? আমি রাজি। ধরা পইরা